যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তো বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তো বাড়ি যাইতে হবে সবই সারি কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন জানটা কবজ করার পর ওই মানুষটা যখন দুনিয়া থেকে চলে গেল ওই মানুষের আত্মীয় স্বজনেরা তার লাশটাকে গোসল দিয়া কাফনের কাপড় পরিধান করায়া জানাজার নামাজটা পড়ায়া যখন তার লাশের খাটিয়াটা যখন কাঁধের উপরে উঠায়া দেয় ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে ওই লোকটা ডাক দেয় বলে ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না কারণ আমার চোখের সামনে জাহান্নামের আগুন বাজতেছে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দেখা যায় জাহান্নামের আগুন আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলতেছে এবার যখন ওই গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার সাথে সাথে ওই গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে গুনাহগার হওয়ার কারণে গুনাহের কাজ করার কারণে নাফরমানি করার কারণে নেক কাজ না করার কারণে নামাজ না পড়ার কারণে বেপরদায় চলাফেরা করার কারণে নামাজ না পড়ার কারণে গান বাজনা শোনার কারণে ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয় কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে আল্লাহু আকবার জোরে আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটা হাতের আঙ্গুলগুলাই একটি আরেকটির ভিতরে ঢুকায়া উদাহরণ দিয়া ডাক দেয়া বললেন রে আমার উম্মতেরা গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখার পরে যখন কবরের দুই পাশের মাটি চাপ মারে চাপ মারার সঙ্গে সঙ্গে এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আরেকটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে ঠিক তেমনি ভাবে ওই গুনাহগার বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যায় আমার পানের ভাইরা আমার বন্ধুগণ আর ওই মানুষটা এইভাবে কবরের মধ্যে পড়ে থাকে কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যায় এইদিকে কবরের দুই পাশের মাটির চাপ আর ওইদিকে জাহান্নামের সাপ সাপ আসিয়া দংশন করতে থাকে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে থাকে আর ওই মানুষটা যদি নেককার হয় মরণের সময় মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়।